নিজের শতরান পূর্ণ করলেন, ব্যাটটা দর্শকদের দিকে উঁচিয়ে ধরলেন, এরপর সেজদা দিয়েই নিজের সেঞ্চুরিটার সেলিব্রেশন করলেন। রান করা যে একটা ব্যাটারের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সেটা তাওহিদ হৃদয়ের এই সেলিব্রেশনটা দেখলেই আপনি বুঝতে পারবেন। বিসিএলের ওয়ানডে ভার্সনের এই সেঞ্চুরিটা যে তার জন্য কতখানি গুরুত্বপূর্ণ ছিল সেটাও তিনি খুব ভালোভাবেই হয়তোবা বুঝতে পারবেন আপনারা যখন আপনি তাওহিদ হৃদয়ের এই সেলিব্রেশনটা বা এই মুখটা আপনি দেখবেন। কেননা রান করাটা যে কোনো ব্যাটারকেই একটা বাড়তি আত্মবিশ্বাস দেয় এবং সেই আত্মবিশ্বাসটাই তাওহিদ হৃদয় হয়তোবা পাচ্ছেন এই সেঞ্চুরিটার পর। শুধু সেঞ্চুরি করেছেন সেটাই বলা যাবে না, সকাল সকালে দুটো উইকেট হারিয়ে ফেলেছিল নর্থজন, নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের মতো এক্সপিরিয়েন্স দুজন ব্যাটার আউট হয়ে গেছিলেন। সেখান থেকে কিন্তু তাওহিদ হৃদয় তানজিদ তামিমের সাথে একটা বড় পার্টনারশিপ করেছেন, আকবরের সাথে একটা বড় পার্টনারশিপ করেছেন, সাব্বির রহমান রুম্মানের সাথে একটা বড় পার্টনারশিপ করেছেন। তিনটা বড় পার্টনারশিপ তিনি করেছেন এবং করেই নিজের সেঞ্চুরিটা পূরণ করেছেন। মাত্র 113 বলে 102 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় এবং 90 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং যে সময়টা তিনি ব্যাটিং করেছেন 196 মিনিট, অর্থাৎ 3 ঘন্টারও বেশি সময় তিনি কিন্তু এই রাজশাহীর উইকেটে ব্যাটিংটা করেছেন এবং ভালো একটা বোলিং লাইন আপের এগেনস্টে তাসকিন আহমেদ, রিপন মণ্ডল কিংবা আবু হায়দার, রনি, রাকিবুলদের মতো বোলাররা কিন্তু তার অপোজিশনে ছিলেন। সেই অপোজিশনের এগেনস্টে তিনি কিন্তু এই 3 ঘন্টা 16 মিনিট ব্যাটিং করেছেন, 100 রান করেছেন, সেঞ্চুরি করেছেন এবং তিনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন তার আগে যখন তিনি এই সেঞ্চুরিটা করে গেলেন সেটা তাকে নিঃসন্দেহে একটা বাড়তি আত্মবিশ্বাস দিবে, যে আত্মবিশ্বাসটা তিনি হয়তো বা ক্যারি করতে চাইবেন মার্চে যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আছে সেই সিরিজের আগে। এবং সে কারণেই হয়তো বা তাওহিদ হৃদয়ের চোখে মুখে এরকম একটা স্বস্তি সেঞ্চুরির পর দেখা যাচ্ছিল এবং সেটা দেখা যাওয়াই খুব স্বাভাবিক। যে ধরনের ব্যাটিং তিনি করেছেন, রাজশাহীর দর্শক যারা এসেছেন মাঠে তারাও নিশ্চয়ই বেশ আনন্দিত হয়েছেন এবং তাওহিদ হৃদয়ও একটা ভালো আত্মবিশ্বাস নিয়ে হয়তো বা ঢাকা ফিরতে পারবেন। নর্থ জোনের ফাইনালটা মোটামুটি কনফার্মই হয়ে গেছে, তারা ফাইনাল খেলছে, ফলে মিরপুরে তাদের ফাইনালের একটা ম্যাচ আছে, সেই ম্যাচেও হৃদয়ের সামনে সুযোগ থাকবে রান করার এবং সেই ফর্মটা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রবেশ করা। যেহেতু লম্বা একটা সময় বাংলাদেশ ওয়ানডে ফর্মেটে ক্রিকেট খেলছিল না, ফলে হৃদয়দের জন্য একটা অপরচুনিটি ছিল যে এই ফর্মেটের ক্রিকেটে আবার নিজেদের মানিয়ে নেওয়ার কিংবা আবার নিজেদের ফর্মটা খুঁজে পাওয়ার, এবং সেটা হৃদয়রা খুব ভালোভাবেই করে দেখাতে পেরেছেন। রাজশাহী থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.